অডিও বুক শো টেল মি মোরে তোমাকে স্বাগত। এখানে আমরা একটা সম্পূর্ণ বইকে 5 মিনিটের স্মুদি বানিয়ে উপস্থাপন করি। প্রজ্ঞা, বুদ্ধি এবং কেবল ব্যঙ্গমূলক ভাষার মিশ্রণ। কারণ যখন তোমার মনোযোগের সময়কাল একটা ইনস্টাগ্রাম রিলের থেকেও কম হয়, তখন কি তোমার কাছে পড়ার সময় আছে? এখানে পাবে স্বসহায়ক, বিজ্ঞান ভিত্তিক, কল্পকাহিনী আরো নানা বইয়ের সারাংশ, যেটা তুমি তোমার স্কুলে পড়ার ভান করেছিলে, সেই ক্লাসিকটা। সেই বইগুলোকে আমরা বুঝে ফেলি আর শূন্য স্পয়লারের সাথে আর প্রচুর রসিকতা দিয়ে তোমাকে পরিবেশন করি। আমরা হলাম তোমার সেই বুক ক্লাবের একটা বুদ্ধিমান আর বিদ্রোহী বন্ধু, যে বইগুলোকে পড়েছে, বুঝেছে, স্কিম করেছে এবং এগুলোর সম্পর্কে একটা মিম তৈরি করে সবচেয়ে উষ্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। আর হ্যাঁ, তুমি যদি সংস্কৃতির ছদ্মবেশে এই বিশৃঙ্খলা উপভোগ করে থাকো, তাহলে সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে দাও। ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, টুইটার, মাইস্পেসের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, মাইস্পেস নয়, তবে অন্য সব জায়গায় আমাদের ফলো করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো এরকম কন্টেন্ট আরো চাও তো নাকি। আমাদের ফলো করো সব জায়গায়, কারণ তুমি যেখানেই তাকাবে আমরা সেখানেই আছি। আর ফলো না করলে ঝুঁকে নাও এটা বলার যে তুমি কখনোই ওই বইটির কথা শোনো। তাহলে চলো ব্রেনিয়াক, এই ম্যাজিক্যাল যাত্রায় তোমার 5 মিনিটের সাহিত্যিক রোলার কোস্টার শুরু হতে চলেছে। আমরা হলাম টেল মি মোর। বন্ধুগণ, আরেকটা বাংলা 5 মিনিটের সারাংশ নিয়ে আমরা এসে গেছি, যেটা হলো দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফাক বাই মার্ক ম্যানসন। সাবধানে পাত্তা দাও। মার্ক ম্যানসনের মতে পাত্তা না দেওয়ার মারাত্মক শিল্প। 1 নম্বর অধ্যায়, সবকিছুকে পাত্তা দিও না ভাই। আমরা সবাই সুখী হতে চাই, আর সেই চেষ্টায় নিজেকে ক্লান্ত করে ফেলি। মার্ক বলছেন, তুমি সুখী হতে গিয়ে এতটাই মাথা ঘামাচ্ছ যে তোমার মাথার চুল কমে যাচ্ছে। এই বইয়ের মূল কথা কি জানো? সবকিছুকে পাত্তা দিও না, যা সত্যি জরুরি শুধু সেটাকেই পাত্তা দাও। বাকি সব কষ্টকে বলো তুমি তো এই লাইনেই ছিলে না। 2 নম্বর অধ্যায়ে, জীবনের সমস্যা থাকবে, পছন্দ করো কোনটা নেবে আর কোনটা ফেলে দেবে। তোমার সমস্যা থাকবে, আমার সমস্যা থাকবে, আমাদের সবাইয়েরই সমস্যা থাকবে, কিন্তু তুমি কি সমস্যা বেছে নিচ্ছ সেটাই আসল। প্রেমে কষ্ট পাবে নাকি একাকিত্বে কষ্ট পাবে? জিমে গিয়ে ঘাম ছড়াবে নাকি মেদ নিয়ে হাই তুলবে বসে বসে? তুমিই ডিসাইড করো। তাই দুঃখ নয়, সচেতন ভাবে দুঃখ পাও। এই হলো আসল দার্শনিকতা। 3 নম্বর অধ্যায়ে, তুমি এতটাও স্পেশাল না, এবং এটা একটা দারুণ খবর। আজকাল সবাই বলে তুমি ইউনিক, তুমি অসাধারণ, তুমি হলে ইউনিকর্ন। মার্ক ম্যানসন বলে, না রে, তুইও আমাদের মতোই একটা সাধারণ মানুষ, যে সাধারণ সমস্যা নিয়ে বেঁচে আছে। শুনতে খারাপ লাগলো? ভালোই হয়েছে, কারণ এই সাধারণত্ব মানে তুমি ভুল করতে পারো, শিখতে পারো আর বেড়ে উঠতে পারো। আর ইউনিকর্নেরা তো বাস্তবে নেই, তাই না? 4 নম্বর অধ্যায়, দায়িত্ব নাও, ইভেন যদি দোষটা তোমার নাও হয়। জীবনে অন্যায় হবে, সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তুমি কিভাবে সেটাকে সামলাবে সেটাই তোমার চারিত্রিক জিন। দোষটা কার সেটা গুরুত্বপূর্ণ নয়, দায়িত্ব কে নিচ্ছে সেটাই বড় কথা। দেখো, কেউ তোমার ঘরে পিৎজা ছুঁড়ে মারলো, তুমি কি জাস্ট ফ্লোরটা চাটতে বসবে? না, তুমি ওটাকে সরাও, তারপরে ভাবো কি করবো এবার। 5 নম্বর অধ্যায়, না বলতে শেখো, সেটাই হবে মানসিক ফিটনেস। জীবনে হ্যাঁ বলতে বলতে তুমি হাঁপিয়ে গেছো তো? বন্ধুর ইমপ্রভ শোতে যাওয়া, বিয়ে বাড়িতে কুচকুচে কালো পাঞ্জাবি পরা, নেটফ্লিক্স অ্যান্ড চিল মানে সত্যি নেটফ্লিক্স দেখা। মার্ক বলছেন, না বলা মানেই তুমি হ্যাঁ বলছো নিজের জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো। না মানে অহংকার নয়, এটা মানসিক জিমে স্কোয়াট করার মতো। 6 নম্বর অধ্যায়ে, ব্যর্থতা হলো উন্নতির হাতিয়ার। প্রত্যেকটা সাকসেসফুল মানুষ ব্যর্থ হয়েছে বারবার। স্টিভ জবসকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, জেকে রাউলিং এর বইটা 12টা প্রকাশনী ফিরিয়ে দিয়েছিল, আর তুমি? হ্যাঁ, তুমি সেই পাসওয়ার্ড ভুলে যাওয়া ইউজার, কিন্তু তুমি চেষ্টা করছো, ব্যাস এতেই হবে বাজিবাদ। ব্যর্থতা মানে তুমি চলছো, দাঁড়িয়ে থাকা মানেই মৃত্যু। 7 নম্বর অধ্যায়, মরতে তো হবে, তাই ভালোবাসো, হাসো, পাত্তা দাও ঠিক জিনিসগুলোকে।
শেষে এসে মার্ক বলেন, মৃত্যু অনিবার্য। হ্যাঁ, এমনকি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরও। তাই প্রশ্ন হলো, তুমি কি নিয়ে মাথা ঘামাবে তোমার এই জীবনের অল্প সময়ে? প্রেম, সৃষ্টিশীলতা, বন্ধুত্ব বা নিজেকে গল্প বলা, এগুলোকেই পাত্তা দাও। আর যেটা বালতিতে ছিদ্র করে তাকে সোজা ড্রেনের রাস্তায় বিদায় করে দাও। উপসংহার: পাত্তা না দেওয়া হলো শান্তি, ক্ল্যারিটি আর কাজ ছেড়ে ফেলা। মার্ক ম্যানসন গালির ভেতর দিয়ে দার্শনিকতা শিখিয়ে দেয়, কারণ সত্যি কথাগুলো অনেক সময় বিনীতভাবে বোঝানো যায় না। তোমার জীবনটা হলো ছোট্ট, শক্তিসীমিত আর সময় বয়ে যাচ্ছে। তাই জেনে বুঝে পছন্দ করো কাদেরকে, কাকে, কিভাবে আর কবে পাত্তা দেবে। যদি তুমি নিজেকে ভালোবাসো তাহলে তোমার পাত্তার তালিকা হবে ছোট্ট কিন্তু অসাধারণ। পছন্দ হলে একটু কেয়ার করো ঠিক জায়গায়। সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর বোকা চিন্তাগুলোকে বলো ধন্যবাদ। তোমাদের জন্য এখন আমার কাছে সময় নেই। তাহলে বন্ধুরা, আজকে এই অবধি রইল সাহিত্যের শ্রেষ্ঠ 5 মিনিটের ক্র্যাশ কোর্স শুধুমাত্র তোমার জন্য। আর দেখো, তুমি এক ফোঁটা ঘাম না ঝরিয়েই 37% বেশি বুদ্ধিমান হয়ে উঠেছ। সো ইউর ওয়েলকাম। যদি তোমার মস্তিষ্ক এই স্ন্যাক সাইজ বইয়ের সারাংশগুলোকে উপভোগ করে থাকে, তাহলে কল্পনা করে দেখো সাবস্ক্রাইব করলে কত কিছু পাবে এখান থেকে। তাহলে এবার আড্ডায় বসে তোমাকে আর কখনো পড়ার বিষয়ে মিথ্যে কথা বলতে হবে না। তাই আমাদের সব জায়গায় ফলো করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের এই উপস্থাপনা। প্যাপিরাসের স্ক্রোল থেকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গাতেই আছি আমরা। আর যদি তুমি দেখো একটা পায়রাকে কিউআর কোড নিয়ে উড়ে যেতে, তাহলে সেটা তখনই স্ক্যান করে দেখো তো, সম্ভবত সেটাও হব আমরা। টেল মি মোর। কারণ আমরা একাধারে পুরাতন, আবার আমরা আধুনিক, কিছুটা অসংলগ্ন এবং সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তোমাকে অনেকটা বেশি স্মার্ট করে তুলতে পারে। তাই সাবস্ক্রাইব করো, না হলে বুক ক্লাবে সবসময় নীরবে মাথা নাড়াতে বাধ্য হবে। আমরা হলাম টেল মি মোর, যেখানে বই সংক্ষিপ্ততার ম্যাজিকের সাথে মিলিত হয় এবং মনোযোগের স্প্যানগুলি সাফল্য লাভ করে। তাহলে পরবর্তী বার পর্যন্ত সবাইকে বলতে থাকবো, আরে হ্যাঁ, আমি এই বইটা তো পড়েছি।